কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে দেখেন জনপ্রিয় একটি এডিটিং সফটওয়্যার, সেটা হচ্ছে CapCut। CapCut-এর এখন কিন্তু আপনার মোবাইলের ভার্সন তো আছেই। আপনারা চাইলে এখন কিন্তু আপনাদের কম্পিউটারেও CapCut ব্যবহার করতে পারবেন, এবং CapCut কিভাবে আপনারা কম্পিউটারে ডাউনলোড করবেন এবং কোন পিসিতে এটা ব্যবহার করা যাবে এবং কোথা থেকে এটা ডাউনলোড করবেন, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব। CapCut-এ দেখেন এই উইন্ডোটা কিন্তু আমার এখানে চালু আছে। এখানে আমি প্লে করে দেখাই। পেজ দিলাম 100। আমি কিন্তু দেখ এটা এডিটিং করতেছি, এটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটি। আমি তারপর আপনাদের দেখানোর জন্য এটা এই টাইম লাইনে আনলাম, আপনাদের দেখানোর জন্য যে আসলে ক্যাপকাটও এখন কম্পিউটারে আসলে ব্যবহার করা যাচ্ছে। এখানে মোবাইলের যে অপশনগুলো ছিল সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ইফেক্ট, স্টিকার, টেক্সট, অডিও সিস্টেম যা ছিল, আপনারা যে করতেন, কি বলে, অডিও এডিটিং করতেন, হ্যাঁ, সব কিছু এখানে পেয়ে যাবেন। দেখেন অডিও, হ্যাঁ, সব কিছু এখানে যে চেঞ্জ করার মতো যা ইফেক্টগুলো আছে, ভয়েস ইফেক্ট, সব কিছু মানে মোবাইলের ভার্সনের মধ্যে যা আছে সব কিছু, নয়েজ রিডাকশন পেয়ে যাবেন, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। পিসিতে ব্যবহার করতে পারেন, এবং জাস্ট আপনার পিসিটা যদি 8 GB র্যাম এবং মোটামুটি গ্রাফিক্স ইনস্টল হয় এরকম একটা কম্পিউটার হলে, যে কোরাই 3 হয়তো বা কোরাই 5 এই ধরনের কম্পিউটার হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলো এটা কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করে ব্যবহার করবেন, কীভাবে এটা ইনস্টল করতে হয় সম্পূর্ণ সব কিছু আজকে ভিডিওতে দেখাই দেবে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে যেটা করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারটা ওপেন করার পরে আপনি এখানে লিখবেন CapCut.com। CapCut.com লিখলে এখানে দেখেন আপনার CapCut.com-এর যে ওয়েবসাইটটা সেটা চলে যাবে। আপনি যদি গুগলেও লেখেন CapCut ফ্রি ডাউনলোড, আপনি যদি এটাও লেখেন, দেখেন এখানে কিন্তু একটু নিচে আসলেই ওয়েবসাইটটা এখানে এই যে নিচে কিন্তু শো করতেছে CapCut.com। হ্যাঁ, আপনারা সরাসরি CapCut.com-এ চলে আসবেন। CapCut.com এটা তাদের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে আপনারা ডাউনলোড করলে আপনাদের অথেন্টিক ফাইলটা আপনারা পাবেন। এখানে দেখেন গেট স্টার্ট ফর দ্য ফ্রি। আপনি যদি ডাউনলোড না করতে চান, আপনি যদি কম্পিউটারে এমনি নেট দিয়ে ব্যবহার করতে চান ব্রাউজারের মধ্যে, সেই ক্ষেত্রে ভালো যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে এবং স্পিড ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, আমি একটু দেখাই, তারপর দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন আপনি টিকটক ভিডিও বানাবেন নাকি ইউটিউব ভিডিও বানাবেন না ইনস্টাগ্রাম স্টোরি বানাবেন, কোনটা বানাবেন, আপনি জাস্ট এখান থেকে যদি ইউটিউব ভিডিও বানান আপনি ইউটিউব ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে দেখেন আপনার উইন্ডোটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি আপলোড করতে পারেন। আপনার আপলোড স্পিডটা মানে নেট স্পিডটা এখানে ভালো হতে হবে, তাহলে আপনার ফাইলটা পুরোপুরি আপলোড করা লাগবে। এটা একটা মানে যদি স্পিড আপনার ভালো না থাকে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। স্পিড যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে একটু অসুবিধা হবে। যাদের নেট স্পিড ভালো আছে তারা এখান থেকে খুব দ্রুত কাজ করতে পারবেন। তো আমার যেহেতু নেট স্পিড বেশি একটা ভালো না, আমি যেটা করবো, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। আমি ব্যাগে চলে যাই, নেট স্পিডটা একটু দুর্বল, তো আপনারা যেটা করবেন, এই যে নিচে যে অপশনটা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে জাস্ট। হ্যাঁ, এটা কিন্তু 333 MB একটা ফাইল, আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রাখছি, এই জন্য এটা ডাউনলোড করতেছি না, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা পুশ করে দিলাম। তারপর ডাউনলোড হয়ে গেলে আপনি যেটা করবেন, এটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে এটা ডাবল ক্লিক করবেন। নর্মালি যেভাবে আপনারা ইনস্টল করেন সেভাবে ইনস্টল করবেন। একদিক দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করলে এটা নর্মালি ইনস্টল হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তারপর আপনি এটা ওপেন করবেন। দেখেন এটা কিন্তু ওপেন করছি। আমি এটা একটু কেটে দিই, কেটে দিলাম। এরকম থাকবে আপনার উইন্ডোটা নর্মালি এরকম থাকবে। যখন আপনি ওপেন করবেন, আমি একটু ওপেন করে দেখাই। আমি একটু ওপেন করি, এটা প্রথম থেকে দেখানোর চেষ্টা করি। ডাবল ক্লিক করে ওপেন করলাম, এটা আমি ইনস্টল করছি, এখন এটা ওপেন করতেছি। এরকম আসবে। আসলে এটা এই যে স্টার্ট ক্রিয়েশন ক্রিয়েটিং ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু যে ক্যাপকাটের যে উইন্ডোটা এটা কিন্তু চালু হয়ে গেছে। তারপর এখান থেকে ইনপুট করবেন ফাইল, আপনার যে ফাইলটা আপনি এডিটিং করতে চান সেই ফাইলটা আপনি ইনপুট করবেন। আমি দেখেন এটা, তারপর জাস্ট ড্র্যাগ করে এখানে টেনে দিবেন। টেনে দেখেন ফাইলটা কিন্তু আপনার চলে আসছে। এখন আপনি চাইলে এখানে ক্লিক করার পরে দেখেন করতে পারবেন। আপনি এখানে কিন্তু সব কিছুর অপশন আছে, অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি কিন্তু জাস্ট এখান থেকে কিন্তু এটা টেনে নিয়ে আসলে এটা কিন্তু অ্যানিমেশন, দেখেন এটা আমি দেখাই, অ্যানিমেশনটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। টিকটকের মোবাইলে যে অপশনগুলো আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, কোনো কিছুর কমতি নেই। জাস্ট এটা হচ্ছে
আপনার কম্পিউটার ফাইল, আপনি কম্পিউটারে কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করলে আপনি কিন্তু আপনার এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। এখান থেকে এক্সপোর্ট করলে আপনারা আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। আর যারা এই ভিডিও সম্পর্কে ক্যাপকাট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আরও ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।